জান্নাতিনা জান্নাতের মধ্যে ঢুকিয়া দেখবে। দুনিয়ার জমিনে যদি আপনি একটা আম গাছ লাগান, আম গাছের শিকড়গুলা দেখা যায় নিচের দিকে, ডালপালা হলো যায় উপরের দিকে, ফলগুলা ধরে উপরের দিকে। আবার এই ফল খাওয়ার জন্য একজন লোক লাগে, গাছে উঠিয়া পাড়ন লাগে, আবার কেউ টোটা দিয়া পাড়ে, আবার কেউ ডিলমেলা দিয়া আম পাড়ে। এইভাবে কষ্ট করে করে ফল খাওয়া লাগে। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, দুনিয়ার সমস্ত গাছের শিকড় হলো যায়া, মূল হলো যায়া জমিনের মধ্যে, জান্নাতের ফল ফলাদির গাছের শিকড় হলো যায়া উপরের দিকে। আর ফলগুলা আপনার মুখের কাছে চলে আসবে। আপনি যদি বলতেন খাইতে পারতাম, তাম বলার সঙ্গে সঙ্গে জান্নাতি ফলগুলি সব সামনে, আপনি তখন আরামে খাওয়া দাওয়া করবেন, যা মনে চায় তা খাইতে পারবেন। জান্নাতে কোনো পায়খানার ব্যবস্থা নাই, জান্নাতে কোনো লেট্রিনের বাথরুমের কোনো বদনার ব্যবস্থা নাই, কোনো টিস্যু লাগবে না, নাপাকি কোনো বস্তু নাই। জান্নাতের মধ্যে যা কিছু খাইবেন, একটা ঢেকু দেওয়ার সঙ্গে সঙ্গে পেটটা ক্লিয়ার হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষে কয় খাইতেও কষ্ট লাগে, পায়খানা কত কষ্ট লাগে। যেই সময় কারেন্ট থাকে না, আমেশার বেরাম, বাথরুমে যায়া বসিয়া থাকে 10 মিনিট 12 মিনিট, গরমে ছুড়ে গামে সব বিজ্জা যায়, ঠিক না বে ঠিক? এই জন্য ভাইয়ের আমার, জান্নাতের মধ্যে কোনো পায়খানা নাই, জান্নাতের মধ্যে কোনো সহবাস নাই, জান্নাতের মধ্যে কোনো স্বপ্ন দোষ নাই, জান্নাতের মধ্যে কোনো অসুখ ব্যারাম নাই। দুনিয়াতে অসুখ ব্যারাম আছে না নাই? হায় হায়, জোয়ান বুড়া ছোট বড়, বর্তমানে ওষুধ লাগে না এমন একটা গড় পাইতেন না। ওষুধ আছে না নাই? প্রত্যেক ঘরে মনে হয় যেন ছোট একটা ফার্মেসি। গ্যাস্ট্রিকের ওষুধ কন্টিনিউ খাওয়া লাগে, আমেশার ওষুধ লাগে, ওর স্যালাইন লাগে, লাগে কি লাগে না? এরপরে মুরব্বীরা বিভিন্ন মলম ব্যবহার করে, টাইগার বাম ব্যবহার করে, কয় হুজুরও বিদেশ তেনে ল্যাংটা মলমাইন্না ডলসি ভালো হয় না, কয় কি কয় না? এই জন্য ভাইয়ের আমার, যারা জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে কোনো বাতের ব্যারাম নাই, জান্নাতের মধ্যে কোনো হাঁফানি নাই, জান্নাতের মধ্যে কোনো শ্বাসকষ্ট নাই, জান্নাতের মধ্যে কোনো যৌন রোগ নাই, জান্নাতের মধ্যে কোনো আমেশার ব্যারাম নাই, জান্নাতের মধ্যে কোনো লিকুরিয়ার সমস্যা নাই, জান্নাতের মধ্যে কোনো জন্ডিসের অসুবিধা নাই, জান্নাতের মধ্যে কোনো প্যারালাইসিস থাকবে না, জান্নাতের মধ্যে কোনো সাদা চুলওয়ালা থাকবে না, জান্নাতের মধ্যে কোনো কানা মানুষ থাকবে না, জান্নাতের মধ্যে কোনো বাঁকা মানুষ থাকবে না। জান্নাতের মধ্যে যারা থাকবে তাদের কোনো অসুখ ব্যারাম হবে না, তাদের কোনো অশ্বরোগের ফাইলসের কোনো সমস্যা হবে না, আরামে সেইখানে বসবাস করবে। জান্নাতে কোনো খাজ্জানি নাই, চুলকানি নাই, কাশের ব্যারাম নাই। দুনিয়ার জমিনে খাজ্জানি আর কাশ শ্বশুর বাড়ি মানে না। শ্বশুর বাড়ি কাল খাজ্জায় মেজানের সামনে, ঠিক না বে ঠিক? কাশি উঠলে শ্বশুর বাড়ি মানে না, হক্কর হক্কর কাশ মারে, ঠিক না বে ঠিক? কিন্তু যারা জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে কোনো কাশি থাকবে না, জান্নাতের মধ্যে কোনো অসুখ ব্যারাম নাই। জান্নাতীরা এত আরামে থাকবে ভাইয়ের আমার, একদিন নয়, 2 দিন নয়, অনন্তকাল তারা সেখানে থাকবে। বলেন আল্লাহু আকবার। চিন্তা করিয়া দেখছেননি? হায় রে আল্লাহ, কত সুখের জায়গা। জান্নাতের মধ্যে ফাকিরা কিচিমিচি করিয়া সামনে দিয়া যাইব, আর মনে মনে চিন্তা করবেন, আল্লাহ কত সুন্দর পাখি দেখা যায়, যদি এই পাখিটা খাইতে পারতাম। তাম বলার সঙ্গে সঙ্গে পাখিটা বুনা হইয়া, সুন্দর মতো বুনা হইয়া
আপনার মুখের সামনে চলে আসবে, আরামে খাওয়া দাওয়া করবেন, স্বাদ পাইবেন, স্বাদের কোনো ত্রুটি নাই, ভালো লাগবে, কিন্তু পায়খানা হবে না। একটা ঠিক দেওয়ার সঙ্গে সঙ্গে পেটটা ক্লিয়ার হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আর দুনিয়ার মধ্যে ভাইয়ের আমার, কেউ 1 কেজি দুধ রোজ করেন, আবার কেউ 1 পা দুধ রোজ করেন, আবার কেউ খাইতে পান না। কারো ঘরের মধ্যে গুঁড়া দুধ আছে, আবার কেউ তাও পান না। আছে না নাই? জান্নাতের মধ্যে কোনো কোডের মধ্যে দুধ থাকবে না, কোনো গুঁড়া দুধের ব্যবস্থা নাই। 1 কেজিও না, 2 কেজিও না। আমার আল্লাহ জান্নাতের মধ্যে দুধের বিশাল বড় দিঘি নদী দিয়া দিবেন। বলেন আল্লাহু আকবার। কত খাইবেন, কত আনাম নদী। দুনিয়ার মধ্যে শরবত বানানোর লাইট ট্যাঙ্গের ব্যবস্থা আছে না নাই? আগে দেখতাম মেহমান আসলে ঘরের ফ্রিজের টেনে যায়া লেবু পাতা ডইল্লা আখের গুড় দিয়া আমের জামের সামনে দিত, ঠিক না ব্যাঠিক? এই ছিল সিস্টেম। কিন্তু ওই সময় ট্যাঙের কোনো ব্যবস্থা ছিল না, লাস্সি ছিল না, ফালুদা ছিল না, এত আইটেমের শরবত ছিল না। ওই সময় মানুষ সাধারণত লেবুর গ্রান নেওয়ার জন্য পাতা ডলিয়া পানি খাইতো। জান্নাতের মধ্যে কোনো এই রকম শরবত থাকবে না রে বাবা। আমার আল্লাহ যেমন বড়, তার নেয়ামত বড়। আমার আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতি মানুষগুলারে বিশাল বড় শরবতের নদী দিয়া দিবেন। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে আমার আল্লাহ বললেন যে তোমরা মধু পান করো, মধুর সকল রোগের মেডিসিন হইল যায়া মধু। নবী কয় সকল রোগের মেডিসিন হইল যায়া কালো জিরা, ঠিক না বা ঠিক? এই কারণে জ্ঞানীরা মধুও খায়, কালো জিরাও খায়, খাইলে সকল রোগের মেডিসিন। দুনিয়াতে খাঁটি মধু পাইতে বড় কষ্ট। আপনাদের বাড়িতে তালাশ করিয়া দেখেন কয়জনের ঘরে মধু পাইবেন, পাওয়া যাইতো না। যদিও পান, কৌটার মধ্যে কেউ 1 পা কিনেন, কেউ 1 কেজি কিনেন, আবার কেউ অরিজিনাল পান না। আমার আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতি মানুষগুলারে যখন আল্লাহ নেয়ামত দিবেন, আল্লাহ যেমন বড় তার নেয়ামত বড়। আল্লাহ কৌটার মধ্যে করিয়া মধু দিবেন না, বোতলের মধ্যে করিয়া দিবেন না, কাপের মধ্যে করিয়া দিবেন না। আমার আল্লাহ এই রকম নদী দিয়া দিবেন মধুর। বলেন না আল্লাহু আকবার। তাহলে আমরা মধুর নদী পাইলাম, শরবতের নদী পাইলাম, দুধের নদী পাইলাম। বলেন আল্লাহু আকবার।